তারা তো ভাতের কথাই বলতো, তাদেরকে মারলো। এটা ওনার স্বভাব যে কিছু হলে এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে বা হিন্দু সংগঠনগুলোকে টার্গেট করে ওনার বরাবরের স্বভাব। যেখানে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে দেখো সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ চলছে। দুদল গাইরাও পর্যন্ত বলছেন যে উনি আমাদের দয়ায় ক্ষমতায় আছে, আমাদের ধর্ম বাঁচলে আমরা সবাই সবার মতন রাজনীতি করতে পারব, আমাদের বাড়ির তুলসী মঞ্চটা বাঁচলে, আমার বাড়ির মা বোনেদের হাতে শাখা পলাটা বাঁচলে। মমতা ব্যানার্জি ঠিক একই জায়গায় রিজেম্বল করছে আজকের দিনে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন শুধুমাত্র দুদলগাইদের এই ভোট ব্যাংকের কারণে, এরা যা খুশি তাই করছে। এবং দাঙ্গা বলছেন অনেকে, আমি তো বলছি এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিতভাবে হিন্দু নিধন যজ্ঞ চালানো হয়েছে। ওদের যদি মারার হতো, ওয়াকফ সম্পত্তি দখল করে যারা দীর্ঘদিন ধরে আছে, ফিরাদ হাকিমকে, নাজিমুলককে ধরে ধরে মারতে পারতো। যে লড়াইটা যখন ধর্মের, তখন দল মত কিচ্ছু সাম্প্রদায়িক সম্প্রীতি করে লোকে চিৎকার করে না, সাম্প্রদায়িক সম্প্রীতি দুর্দান্ত নিদর্শন সাম্প্রদায়িক সম্প্রীতি। সরকার যদি আজকে সদিচ্ছা না দেখে, হিন্দুরা রিটেলিয়েট করবে। বাড়িতে কুকুর ছাগলকেও লোকে এইভাবে তাড়ায় না যেভাবে তাড়িয়েছে। নমস্কার স্যার, বিবিধ নিউজে আপনাকে স্বাগত। মুর্শিদাবাদে যে অশান্তির আবহ, এবার সেই আবহেই রাজ্যবাসীকে উদ্দেশ্য করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই চিঠিতে তিনি আবার বললেন রাজ্যবাসীকে শান্ত থাকতে, সংযত থাকতে। কিন্তু এত কিছু হওয়ার পরও, এবং তিনি এটাও বললেন যে তাদের ওপর ভরসা রাখতে, সরকারের ওপর ভরসা রাখতে, আস্থা রাখতে, ন্যায় হবেই। এত কিছুর পরেও কি শান্ত থাকা যায়? যাদের ঘর বাড়ি চলে গেছে, তারা মালদায় একটি স্কুলে গিয়ে, পার্লাল হাই স্কুলে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, তারপরেও তিনি বলছেন শান্ত থাকতে। এই কথা তিনি আগেও বলেছিলেন একটি বৈঠক থেকে, আর এবারও বলছেন। কি হচ্ছে? আর তিনি বলছেন যে সরকারের প্রতি আস্থা রাখতে। আর কি সরকারের প্রতি আস্থা রাখার মতন কোনো পরিস্থিতি রয়েছে? এবং তিনি সেখানে স্পষ্টতভাবে আরএসএস এর কথা বলেছেন। আরএসএস এই গোটা ঘটনাগুলোর পেছনে রয়েছে। এই যে খাগড়াগড়ের সময়তেও যে ঘটনাটা ঘটেছিল, যে জামাতের যে ইনভলভমেন্ট আমরা দেখেছিলাম, যার বাড়ি ঘর ভাড়া নিয়েছিল, এই করেছিল, স্পষ্টত জামাতের ইনভলভমেন্ট আমরা দেখেছিলাম। তো তখনও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরএসএস এর কথাই বলেছিলেন। এটা ওনার স্বভাব যে কিছু হলে এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে বা হিন্দু সংগঠনগুলোকে টার্গেট করে ওনার বরাবরের স্বভাব। কারণ উনি তো দুধেল গাইদের কিছু বলবেন না, 30% উপরে উনি আছেন। এবং এটা আমার বা ওনার কথা নয়, দুধেল গাইরাও পর্যন্ত বলছেন যে উনি আমাদের দয়ায় ক্ষমতায় আছেন, এই মতো একটা অবস্থায় চলছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, রাজ্যের পরিস্থিতিটা এমন, একজন পুলিশের লোক, আমি গত পরশুদিন একটা ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম মুর্শিদাবাদ জেলাতে, সে লিখেছে যে চোখের সামনে এই সমস্ত দেখার পরও ওপর তলা থেকে কোনো নির্দেশ নেই, আমরা ট্যাকেল করতে পারছি না। বলছে মাথায় রক্ত উঠে গেলেও চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করে নিতে হচ্ছে। ওই একটা সিনেমা ছিল না, হিন্দি নায়ক সিনেমা, ওই সিনেমার একটা ডায়লগ ছিল যে ওই একটা দাঙ্গা হচ্ছে, ফোন করেছে একজনকে, বলছে কুছ বাসে জ্বলতি হে তো জ্বলনে দো, দোকানে লুকতি হে তো লুকনে দো। কিন্তু আমি করবো না, কারণ এ আমাকে ভোট দিয়েছে, এই জাতের ইকুয়েশন, এই সমস্ত। মমতা ব্যানার্জি ঠিক একই জায়গায় রিজেম্বল করছে আজকের দিনে দাঁড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন শুধুমাত্র দুদলগাইদের এই ভোট ব্যাংকের কারণে, এরা যা খুশি তাই করছে। এবং দাঙ্গা বলছেন অনেকে, আমি তো বলছি এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিতভাবে হিন্দু নিধন যজ্ঞ চালানো হয়েছে। যেভাবে বাড়িঘর দুর্গুলো ভাঙচুর করা হয়েছে, যেভাবে মন্দির ভাঙচুর করা হয়েছে, যেভাবে বাড়িতে বাড়িতে মা বোনেদের গিয়ে দর্শনের হুমকি দেওয়া হয়েছে, সমস্ত জায়গাতে হিন্দু বাড়ি বেছে বেছে। কালকে আমি একটা প্রতিবেদন দেখছিলাম, সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে যে বাড়িতে গিয়ে কালো আলকাতরা দিয়ে মার্ক করা আছে যে এগুলো হিন্দু বাড়ি, যাতে যারা দাঙ্গা করতে আসছে, যারা বাগুন লাগাতে আসছে রাত্রির দিকে, যাতে তাদের বুঝতে অসুবিধা না হয়। এইভাবে মার্ক করে 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 করা হয়েছে, পূর্ব পরিকল্পিত একটা হিন্দু নিধন যজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নিজে তো যাচ্ছেনই না, যখন গভর্নর যেতে চাইলেন ওনাকে যেতে না করলেন, যাতে করে গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়া যায়। গভর্নর তো গিয়ে দেখেছে কি পরিস্থিতি, কালকে আপনারা গিয়ে দেখেছেন, কমিশনের লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি, এনএইচআরসির লোকজন বলুন বা মহিলা কমিশন, সবাই হাতে পায়ে ধরে কেঁদেছে সবাই। এই তো পরিস্থিতি আমাদের রাজ্যে। মনে হচ্ছে যে ওটা যেন পশ্চিমবঙ্গের মধ্যে আর একটা আলাদা একটা দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি করে লোকে চিৎকার করে না, সাম্প্রদায়িক সম্প্রীতি দুর্দান্ত নিদর্শন সাম্প্রদায়িক সম্প্রীতি। শুনতে খারাপ লাগলেও আজকের দিনে দাঁড়িয়ে স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর কথাটা খুব সত্যি কথা। ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নামক বস্তু যদি আমরা এখন অবধি কথা বলতে পারি, কারণ ভারতবর্ষে প্রায় 80% হিন্দু মানুষজনের বসবাস। যে দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের লোকজন থাকে, ইসলাম ধর্মাবলম্বী লোকজনরা থাকে, সেখানে জানতো কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি খুঁজে পাবে।
যান না পাকিস্তানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি খুঁজুন, বাংলাদেশে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি খুঁজুন। পয়লা বৈশাখের মঙ্গল যাত্রার সেটাকে নাম পরিবর্তন করে দিল, যেহেতু মঙ্গল আছে সাথে। এই সাম্প্রদায়িক সম্প্রীতির এই সমস্ত কথাবার্তাগুলো এইখানে বলতে খুব ভালো লাগে, কারণ এখানে হিন্দুদের আধিক্য আছে। কিন্তু হিন্দুরা তো চিরকাল মার খেতে খেতে অপেক্ষা করবে না যে কবে সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে বা সংখ্যা লঘু হয়ে যাবে। এটা তো হিন্দুরা এই অপেক্ষায় তো থাকতে পারে না। দিনের পর দিন যেভাবে নির্যাতন চলছে, হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে, মারধর চলছে, হিন্দুরা কি করবে? চুপ করে বসে থাকবে? সরকার যদি আজকে সদিচ্ছা না দেখে, হিন্দুরা রিটেলিয়েট করবে, করতে। এটা জেনারেলি হিন্দুরা খুব খুব পার্সিভিয়ারেন্স তাদের মধ্যে, সহ্য শক্তি মারাত্মক। বেসিক্যালি এই কথা বলতে আমার কোনো মানে নেই যে বিশেষ করে বাঙালি হিন্দুরা তারা এত ঝুট ঝামেলার মধ্যে থাকতে চায় না, একটু শান্তিপ্রিয় প্রকৃতি। সবের মধ্যে যাওয়ার দরকার নেই, অফিস করবো, খাবো দাবো, বাড়িতে এসে ঘুমাবো, বার মাংসের জন্য ভাত খাবো, এই হচ্ছে মানসিকতা। কিন্তু মূলত যখন একটা মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, এবারে ধরো আমার তোমার বাড়িতে যতই শান্তিপ্রিয় লোকজনরা থাকুক, বাড়ির মহিলাদের যদি টেনে নিয়ে গিয়ে রাস্তায় রেপ করে, বাড়ির লোকজনকে যদি চোখের সামনে কাটে, প্রশাসন যদি রেসপন্ড না করে, তো বাড়ির শান্ত থেকে শান্ত লোকটাও হাতে হয়তো হাতে একটা দা নিয়ে তেড়ে গিয়ে মারতে লাগে। আমি বলছি, এবং এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এই যে রিটালিয়েট করার যে পরিস্থিতিটা আজকে তৈরি করে দিচ্ছে সরকার, যদি এরপর কিছু হয় তখন নিশ্চয়ই দাঙ্গা বলা যাবে, কিন্তু এখন এটাকে দাঙ্গা বলা যায় না। যেভাবে দিনের পর দিন হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, যেভাবে হিন্দুদেরকে মারধর করা হচ্ছে, এটা আবার বোধহয় এটা খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না। এবং আমি তোমাকে বলছি শুধু যে মালদা মুর্শিদাবাদে এই জিনিস হয়েছে তা না, হিন্দুরা যেখানে আছে এবং তাদের জন্য যে ত্রাণ যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদ ভারত সেবার সঙ্গে দুখানা মানে ট্রাক বোঝাই ত্রাণ সেটাকে ঢুকতে দেওয়া হয়নি। সরকারের ত্রাণের সাথে মিলিয়ে দিয়ে চলে যেতে হবে, মানে ওরা যেমন তেমন যা খুশি তাই করছে। ত্রাণের ক্ষেত্রে চূড়ান্তভাবে ভুল ভাল হচ্ছে, সমস্ত কিছু অর্ধেকটা চুরি করে ভাগ করে দিচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদ ভারত সেবাশ্রম সংঘ যে ত্রাণ নিয়ে যাচ্ছিল, সেই ত্রাণগুলো দিতে দেওয়া হলো না, তারা ত্রাণ নিয়ে ফেরত চলে গেলেন, কাঁদতে কাঁদতে ফেরত চলে গেলেন। এই হিন্দুদের উপরে যে অত্যাচার, যে নির্মমভাবে হিন্দুদের উপরে যে আক্রমণ চলছে, তার বিরুদ্ধে কথা বলার কেউ নেই। শাসক দল তো বলছেই না, কারণ তাদের ইনফ্যাক্ট এই বামপন্থী দলগুলো আজকে ব্রিগেড ফ্রিগেডে করবে দেখবে, এদের হিন্দুদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কালকে একটা মিছিল করেছে, সেখানে বলছে মুসলমান বাজাতে, ওয়াকাব বাজাতে ব্রিগেড চলবে। তো হিন্দুরা সিপিএম কে ভোট দেবে না? হিন্দুরা সিপিএম করবে না? যারা হিন্দু যারা লোকজন আছে, শুধু হিন্দু কমরেডরা রয়েছে, তাদেরকে হলো দলের অবস্থাটা দেখুন। এবং এই করতে করতে শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে। কালকে কংগ্রেস গেছিল ওখানে শামশেরগঞ্জে, ওই যে বাড়িতে মারা গেছে হরগোবিন্দ দাস, চন্দন দাস, বাড়ি থেকে দূর দূর করে কুকুর ছাগলের মতন তাড়িয়ে দিয়েছে সুব্রত সরকার, কথা বলতে পারেনি, একদম দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মানে বাড়িতে কুকুর ছাগলকেও লোকে এইভাবে তাড়ায় না যেভাবে তাড়িয়েছে। এদের যদি লজ্জা থাকে তাহলে এরা বুঝতে হবে, কেন মানুষ তো দেখছে। এরা হিন্দুদের পক্ষে কোনোদিনও কথা বলবে না, এরা হচ্ছে মুসলমান যেখানে আক্রান্ত হবে মুসলমান। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, এই জিনিসগুলো এই হরগোবিন্দ দাস বা চন্দন দাসের সাথে ওয়াকাফের কি সম্পর্ক ছিল? ও তো ওয়াকাফ বিলটা নিয়ে আসেনি, ও তো কোনো ওয়াকাফ সম্পত্তি দখল করে রয়ে যায়নি। ওদের যদি মার্ডার হতো, ওয়াকাফ সম্পত্তি দখল করে যারা দীর্ঘদিন ধরে আছে, ফিরাদ হাকিমকে, নাজিমুল হককে ধরে ধরে মারতে পারতো তো, তাই সেটা না করে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারলো কেন? এই লোকগুলোর সাথে কি সম্পর্ক? আর বামপন্থীদের কাছে আমার প্রশ্ন, এই ধরো এরা তো বলে না যে লড়াইটা ভাতের নয় জাতের, এই জাতের নয় ভাতের, এই ধরনের কথাবার্তা বলে না? তো তাদের কথা ধরে নিচ্ছি যে হরগোবিন্দ দাস, চন্দন দাস তাদের দলেরই সমর্থক, তারা তো ভাতের কথাই বলতো, তাদেরকে মারলো কেন? লড়াইটা আসলে কোনো এক জায়গাতে, এই সমস্ত জায়গাতে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নয়, সেখানে সত্যিই লড়াইটা ধরবে। যেখানে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে দেখো সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ চলছে, কিন্তু যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নয় সেখানে ওদের যদি মার্ডার হতো, ওয়াকাফ সম্পত্তি দখল করে যারা দীর্ঘদিন ধরে আছে, ফিরাদ হাকিমকে, নাজিমুল হককে ধরে ধরে মারতে পারতো তো, তাই সেটা না করে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারলো কেন? এই লোকগুলোর সাথে কি সম্পর্ক? আর বামপন্থীদের কাছে আমার প্রশ্ন, এই ধরো এরা তো বলে না যে লড়াইটা ভাতের নয় জাতের, এই জাতের নয় ভাতের, এই ধরনের কথাবার্তা বলে না? তো
তো তাদের কথা ধরে নিচ্ছি যে হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের দলেরই সমর্থক, তারা তো ভাতের কথাই বলতো, তাদেরকে মানলো কেন? এটা আসলে কোনো এক জায়গাতে, এই সমস্ত জায়গাতে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নয়, সেখানে সত্যিই লড়াইটা ধরবে। যেখানে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে দেখো সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ চলছে, কিন্তু যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নয় সেখানে কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি? এই মুর্শিদাবাদ বলো, মালদা বলো, এই সমস্ত জায়গাতে কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি দেখতে পাচ্ছি আমরা? মোথাবাড়িতে কোথায় দেখলাম? শামশেরগঞ্জে কোথায় দেখছি? দুলিয়ানে কোথায় দেখছি? সাম্প্রদায়িক সম্প্রীতির ঠেকা একমাত্র হিন্দুদের এই দোকানটা খুলে বসে থাকতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতির দোকান। জানি না, পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার এবং হবেও। আপনি যেমন ত্রাণের কথা বললেন, এবার পার্লালপুর হাই স্কুলে যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্প খালি করতে চাপ দিচ্ছে প্রশাসন, এমনটাই দাবি করছে স্থানীয়রা। তাদেরকে ঘরে ফিরতে চাপ দিচ্ছে, এমনকি ত্রিপল দিয়ে সেই ক্যাম্প ঢেকে দেওয়া হয়েছে। তারা বলছেন যে এই ক্যাম্প জেলখানার থেকেও অধম, জেলখানাতেও এর থেকে বেশি স্বাধীনতা রয়েছে। একদম, মানে ওখানে মানুষজন কয়েদির মতন, আমি তো জানি, কথাও হয়েছিল কয়েকজনের সাথে, কয়েদিদের মতন আছে। আজকে এটা হচ্ছে কি শুধুমাত্র হিন্দুরা আছে বলে তাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যদি ওইখানে কোনো একটা ক্যাম্প হতো, যদি সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, লুঙ্গিওয়ালারা থাকতো, তুমি দেখতে পরিস্থিতিটাই আলাদা হতো। মমতা ব্যানার্জি নিজে পারলে চলে যেতেন, ওদের পাশে দাঁড়াতেন, এই করতেন, লাইল 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 এসব বলতেন, আল্লাহ আকবার টাকবার বলতেন, ওখানে গিয়ে বাজার গরম করতেন। তো এগুলো করতেন, হিন্দু বলে এগুলো করবে না। হিন্দু বলেই তো পশ্চিমবঙ্গে যত যন্ত্রণা সহ্য করতে হবে। আমি এগুলো বলি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় নিয়ে আমার সন্দেহ আছে যে একজন হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তার কথা অনুযায়ী সে যখন বিধানসভায় বুক চিতিয়ে বলছিল, একজন হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে হিন্দুদের এই দুর্দশা দেখে কখনো চুপ করে থাকতে পারে। রাজনীতির স্বার্থে একটা মানুষ এতটা নিচে নামতে পারে, মমতা ব্যানার্জিকে না দেখলে বোঝা যায়। তৃণমূল মহিলাদের কথা বলেন, কিন্তু এবার সেই মুর্শিদাবাদের মহিলারাই একেবারে আর্তনাদ করছেন। তারা বলছেন যে স্ত্রী চাই না, সাথী চাই না, লক্ষ্মীর ভাণ্ডারও চাই না, এখানে শুধুমাত্র বিএসএফ চাই। যখন বিএসএফ ছিল তখনই আমরা সুরক্ষিত ছিলাম। এটাই তো পশ্চিমবঙ্গের, আমরা এই কথাগুলোই পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদের দেখাতে চাই, বোঝাতে চাই। আমরা গোটা পশ্চিমবঙ্গবাসীকে, সবাইকে এই কথাটাই বলতে চাই যে ওদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এদিকে বাড়ির লক্ষ্মীদেরকে টেনে টেনে রাস্তায় ধরে ধরে রেপ করছে, এবং সরকার সেটাতে চুপ থেকে প্রেক্ষান্তরে বিষয়টাকে সমর্থন করছে। চুপ থাকা মানে বিষয়টাকে সমর্থন করার সময়। তো আলটিমেটলি আপনারা কি এই পরিস্থিতি চান না এই পরিস্থিতির পরিবর্তন চান? দেখুন, একটা খুব স্পষ্ট কথা, সেটা হচ্ছে আজকে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, অধীর চৌধুরীর মতন একটা সেকুলার দল কংগ্রেস, সেই সেকুলার, সকল সেকুলার দলের, মানে সেকুলার বলতেও খারাপ লাগে, কারণ এদের কাছে সেকুলারিজম মানেটা হচ্ছে মুসলিমদেরকে মাথায় তুলে নাচা। তো সেই দলের, কংগ্রেসের মতন একটা দলের সাংসদ সে পর্যন্ত বলছে যা পরিস্থিতি, মালদা মুর্শিদাবাদকে কোনোদিন এরা বাংলাদেশের লোকেরা বলবে আমাদের মধ্যে চাই, কারণ এখানে মুসলিম বেশি। তিনি হিন্দুদের একজোট হওয়ার কথা বলছেন। পরিস্থিতিটা বুঝতে পারছো যে এই যে সিচুয়েশন যেটা তৈরি হচ্ছে, আমি মনে করি এখনো অবধি বেশ কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন রয়েছে, কংগ্রেসেও আছে, সিপিএমেও রয়েছে, তৃণমূলেও রয়েছে। আমি সবাইকে আপনাদের মাধ্যমে বলবো যে লড়াইটা যখন ধর্মের, তখন দল মত কিচ্ছু থাকে না। আমাদের ধর্ম বাঁচলে আমরা সবাই সবার মতন রাজনীতি করতে পারবো। আমাদের বাড়ির তুলসী মঞ্চটা বাঁচলে, আমার বাড়ির মা বোনেদের হাতে শাখা পলাটা বাঁচলে, কপালে সিঁদুরটা বাঁচলে আমরা অনেক কিছু করতে পারবো, রাজনীতি করতে পারবো, সব কিছু করতে পারবো। নিজেদের মধ্যে লড়াই ঝগড়া আমরা এগুলো সমস্তটা করতে পারবো, কিন্তু আমাদের নিজেদের ধর্মটাকে বাঁচাতে হবে। দেখুন, আমরা আমাদের পূর্বপুরুষরা, আমরা তো দেখিনি, শুনেছি যে একটা সময় বাংলাদেশে যারা সত্যিকারের, যারা নিজেদের ধর্মের প্রতি যাদের কমিটমেন্ট ছিল, যারা নিজের ধর্মকে ভালোবাসতো, শ্রদ্ধা করতো, সম্মান করতো, ভীরু কাপুরুষরা ওখানে সব ওই করে ওই ওদের কি বলে, ওই খাতনা না কি বলে, এসব করে টোরে সব থেকে গেছে, মুসলমান হয়ে গেছে। যারা ভীরু কাপুরুষ, ওই জমি পাবে দখল টখল রেখে সব ওখানে, হিন্দুরা সব মুসলমান হয়ে গিয়ে কিছু কিছু রয়ে গেছে যারা কাপুরুষ। কিন্তু তুমি বলো সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত মানুষগুলো, যারা হিন্দু বাঙালি, যারা শুধু নিজের ধর্মকে বাঁচাবে বলে, নিজের ধর্ম রক্ষার স্বার্থে ওখানে সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র মানে পরনে 2-4 পিস কাপড় হয়তো নিয়ে ওখান থেকে চলে এসেছে, বাড়ির পরিবার পরিজনকে নিয়ে এত কষ্ট সহ্য করেছে, উদ্বাস্তু ক্যাম্পে থেকে এই করেছে, কি না নিজের ধর্ম পরিবর্তন করবে না, নিজের ধর্মের এই যে অস্মিতাটা তাদের মধ্যে ছিল।
তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মধ্যে এই বিষয়টা জাগ্রত হওয়ার খুব দরকার আছে বলে আমি মনে করি। সে তৃণমূল করুক, সে সিপিএম করুক, সে কংগ্রেস করুক, সে যেই রাজনৈতিক দল করুক, এই দলগুলো তো কখনো হিন্দুদের পক্ষে কথা বলবে না। তো আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে উদ্যোগ, এবং আমি জানি বহু মানুষ এটা অনুধাবন করছে, যেই রাজনৈতিক দল করুক না কেন, আগে ধর্ম বাঁচলে সব বাঁচবে। পশ্চিমবঙ্গে হিন্দুদের সরকার দরকার, পশ্চিমবঙ্গে হিন্দু হিতে যে রাজনৈতিক দল কথা বলবে সেই সরকার দরকার। আমরা যদি সেটা না করতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না, কারণ ক্ষমা করবার মতন জায়গাই থাকবে না। 26 সালে এই সরকারটা পরিবর্তন হলে, যদি সরকারটা পরিবর্তন হয়, রাজ্য দেখতে পাবে যে এটা হিন্দুদের সরকার হয়েছে, এবং হিন্দুদের সরকার মানে সেখানে শুধু হিন্দুরা থাকবে তা না, এখানে হিন্দুদের সরকার, এখানে মুসলমানেরাও থাকবে যারা আইন কানুনকে সম্মান করবে, যারা হিন্দু ধর্মকে সম্মান করবে। এখানে হিন্দুদের সরকার হলে পার্ক সার্কাসে মাথায় শুধু ফেজ টুপি পরে, হেলমেট না পরলে ছাড় পাবে না। এখানে তুমি ফেজ টুপি পরো আর যাই পরো, মাথায় তোমাকে হেলমেটটা পরতে হবে। এখানে তুমি রাস্তা আটকে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে পারবে না। তোমার নামাজ পড়ার হলে তুমি ঈদগাহে যাও, তোমার মসজিদে যাও, বড় মাঠ ভাড়া নাও, এগুলো করে করো, রাস্তা আটকে হবে। এখানে হিন্দুদের সরকার হলে ভোর 4টের সময় তারস্বরে মাইক বাজিয়ে আজান দিয়ে লোকের ঘুম নষ্ট হবে। রাইট টু স্লিপ ইজ এ ফান্ডামেন্টাল রাইট। এখানে হিন্দুদের সরকার হলে আমরা যেই গোমাতাকে ঈশ্বর হিসেবে পুজো করি, সেই গোমাতাকে চোখের সামনে রাস্তার ধারে কাটা, এইগুলো চলবে। আমরা যদি এই রাজ্যে হিন্দুদের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তবেই সঠিক অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকবে। এই রাজ্যে যদি হিন্দুদের সরকার না হয়, ওই সাম্প্রদায়িক সম্প্রীতি কথাগুলো শুধু বইয়ের মধ্যেই থাকবে, আর কোথাও থাকবে।